ফুচকার চ্যালেঞ্জ ভিডিও তো আগেই শেয়ার করা হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো, আপলোড করে দিয়েছি। তো কিভাবে ফুচকাগুলো বানিয়েছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব এখন। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আগের ভিডিওটা আমি রাত্রেবেলায় দই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই ভিডিওটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আগের দিন কিছুটা মাখা রাখা ছিল, সেগুলো দিয়ে নিমকি বানাবো, তাই আমি ওরকম ভাবে কেটে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে রাখার পর এখন দুপুরবেলায় খেতে বসে পড়েছি। আজকে আমার মা অনেক কিছুই বানিয়েছিল, তো খাওয়া দাওয়া করার পর ফুচকার কাজে আমি লেগে যাব। তো চলো জলদি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর আমি কিছুটা আটা, ময়দা আর সুজি মেখে নিয়েছিলাম। তারপরে মাখার পর 1-2 ঘন্টা রেখে দিয়েছিলাম। রাখার পর এখন বেলাবেলি শুরু করে দিয়েছি। বেলেছিলাম, তারপরে একটা জলের বোতলের ঢাকনা দিয়ে এইভাবে ফুটো ফুটো মানে গোল গোল করে নিচ্ছিলাম, যাতে বেশ ভালো হয়। তো আমি ইউটিউবে দেখে এটা করেছিলাম, কিন্তু সত্যি বলতে গেলে ফুচকাগুলো জানি না কেমন কি হয়েছে। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরোটাই জানতে পারবে কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে। তো আমি এরকম ভাবেই ঢাকনার সাহায্যে আমি সবগুলো করব এখন। আর এই যে এরকম করে ঢাকা রেখে রেখে করতে হবে। তো সুতির কাপড় থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে খুব ভালো সুতির কাপড় ছিল না, তাই আমি প্লাস্টিক দিয়ে ময়দাগুলো ঢেকে রেখেছিলাম। বোতলের ঢাকনার সাহায্যে আমি সবগুলো গোল গোল করে রেখে দিলাম ঢাকা দিয়ে একটা কাপড়ে। তারপরে এখন বেলতে শুরু করে দিলাম। আমি যেইভাবে বেলছি তোমরাও সেইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে ফুচকাগুলো কেমন কি হয় না হয়, ঠিক আছে? তো এরকম ভাবে হালকা হালকা করে বেলতে হবে, বেশি কিন্তু চাপ দিলে হবে না। বেশি চাপ দিলেই কিন্তু ফুচকাটা যখন তোমরা ভাজবে তখন কিন্তু এটা পাপড় হয়ে যাবে, তাই হালকা হালকা করে বেলে নিতে হবে। ঠিক আমি যেভাবে বেলছি সেইভাবে, বা তোমরা ইউটিউবেও ভিডিও দেখে করতে পারো। আমি তো ফুচকা বানাবার টাইমে ইউটিউবে ভিডিও দেখে অনেকটাই হেল্প নিয়েছিলাম। তো একটা আমার হলো, আর এই যে অনেকগুলো করে করে রেখেছিলাম গোল গোল, সেগুলো আমার ওড়নাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার তোমরা কেউ ভেবো না যে আমার এই ওড়নাটা নোংরা, মোটেও না। আমি ওড়নাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এখন ঢাকা দিয়ে রাখছি। আর এইভাবে এখন বেলে নিচ্ছি। তো এখন সব কটা আমাকে বেলে বেলে রাখতে হবে। তো চলো ঝটপট করে বেলে নিই। অনেক কটা ফুচকা আছে, সেগুলো এখন আমাকে বেলে শেষ করতে হবে। মোটামুটি আমার 2 থালা মতো বেলে রেখে দিয়েছি, এখনো অনেকগুলো বাকি আছে বেলা। তো দেখো একটা প্লাস্টিকে ঢেকে রাখছি কিছুটা ময়দা, আর এই যে এরকম ভাবে বাকিগুলো এখন সব বেলে নিতে হবে। আর হ্যাঁ, আগে বেলবার টাইমে আমি হালকা একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, এই যে এরকম ভাবে, তখন সেটা দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। হালকা হালকা তোমরা তেল লাগিয়ে নিতে পারো, সাদা তেল। তো এই যে অনেকগুলো আমার হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখছি, ওড়নাটা দিয়ে ঢাকা দিয়ে রাখছি। আর এই যে দেখো আমার 2 থালা মতো বেলা হয়ে গেছে। অনেকটা সময় লেগেছে আমার বাবারে বেলতে, প্রায় 750 মতো ময়দা, আটা, সুজি মেখেছিলাম, আর এগুলো সব বেলেছি। এখনো অনেকগুলো বেলা বাকি আছে। তো চলো এগুলো এখন ভাজা যাক, আর ভেজে তোমাদেরকে দেখাই কেমন কি ভাজা হচ্ছে না হচ্ছে। তো এই যে এটা কালকের ময়দা ছিল, যেটা বলছিলাম তোমাদেরকে নিমকি বানাবো। তো আগে নিমকিগুলো বানিয়ে নিচ্ছিলাম, কারণ কালকের ময়দা তো যদি খারাপ হয়ে যায়। তারপরে টকও হয়ে গেছিলো, এটা যখন ভেজে পড়ে খাচ্ছিলাম তখন টক হয়ে গেছিলো পুরো। আর এই যে এবার ফুচকা ভাজতে শুরু করে দিয়েছি, কিন্তু ফুচকাটা ফুললো না, পাপড় হয়ে গেল। আমি জানি না কেন পাপড় হলো এটা। কত কষ্ট করে সেই কালকে রাতের থেকে আমি এগুলো বানাচ্ছি, মানে কালকে সন্ধ্যেবেলা থেকে শুরু করেছি, আজকে দুপুরবেলাও আবার করতে শুরু করলাম, কিন্তু 3-4টে ভাজলাম, পাপড় হয়ে গেল। আরে গাইস, এই যে দেখো দেখো, একটা ফুলছে ফুলছে ফুলছে, ফুলে যা, এটাও আবার হাফ ফুললো, পুরো ফুললোই না। তো যাই হোক, অনেকগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে। এবার পালা সব মশলাগুলো ভাজছিলাম। ধনেটা ভাজলাম, তারপরে জিরেটাও ভাজা হয়ে গেল। তারপরে এখন ভাজতে শুরু করলাম শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে গোলকি। এগুলোকে এখন ভেজে নিতে হবে। গোলকি বলে তো না কি বলে জানি না। তো যাই হোক, যদি ভুল কিছু বলে থাকি তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। তারপরে এখানে ভেজে নিচ্ছিলাম রাঁধুনি আর হচ্ছে মৌরি। হ্যাঁ, এই দুটো জিনিস একসাথে দিয়ে ভেজে নিচ্ছিলাম ভালোভাবে। তারপরে লাস্টে একটুখানি নুনও ভেজে নিলাম। তো সমস্ত গোটা মশলা আমি ভেজে নিয়েছি।
তারপরে এগুলোকে এখন বেটে নিতে হবে। তো মিক্সির মধ্যে মশলাগুলো বাটা হয়ে গেছে, তো এখন এখানে চলে এসেছি টক জল করতে। টক জল, হ্যাঁ টক জল খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তো এই তেঁতুল আমি নিয়ে নিচ্ছি, যে যতটা টক খাবে সে ততটাই টক নেবে, ঠিক আছে। তেঁতুল গোলার পর তারপরে শুকনো লঙ্কাগুলো আমি পুরো কুচি কুচি করে ভেঙে নিয়েছি, তারপরে টক জলের মধ্যে সেটা মিশিয়ে নিলাম। তারপরে এই যে কাগজি লেবুটাও এখন দিয়ে দিচ্ছি। আমার কাছে ওই আরেকটা কি বলে না, আরেকটা কি লেবুর নাম, ওটা লেবুটার নামটা মনে পড়ছে না, ওই লেবুটা গন্ধরাজ লেবু না কি নাম আমার ঠিক মনে পড়ছে না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ওই লেবুটা আমি বাজারে খুঁজেছিলাম কিন্তু পাইনি, তো এই লেবুটাই দিতে হলো। তো লেবু টেবু দিলাম, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটা বিট নুন দিয়ে দিচ্ছি হালকা একটু, বেশি দিলে কিন্তু চলবে না। আর সত্যি বলতে গেলে এই টকটা মানে টক জলটা যা হয়েছিল না, খেতেও পুরো চুমু চুমু। এখন আমি ভিডিওটা এডিট করছি আর আমার খেতেও ইচ্ছা করছে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম একটুখানি সাদা নুন। তো সেটাকে দিয়েও এখন ভালো করে হাতের সাহায্যে গুলে নিচ্ছি, আর বীজগুলোকে ফেলে দিতে হবে। তো চলো স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর, যাতে তোমাদের দেখতে বিরক্ত না লাগে। এবার খেয়ে পরে তোমাদের বলি কেমন হয়েছে। আমাকেও খাওয়া। মা গো বুলে তুই অনেক ঝাঁজ, আর একবার খাওয়া। আমি এটা বানিয়েছি, সত্যি অনেকটাই ভালো হয়েছিল। তোমরাও এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে কতটা ভালো হয় আর কতটা খারাপ হয়। তোমরা বানিয়ে পরে দেখবে, তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে যে ভালো হয়েছিল না খারাপ। তো এই মশলাগুলো যেগুলো আমি ভেজেছিলাম সেই মশলাটাই বেটে নিয়েছিলাম শুকনো করে, ঠিক আছে, কোনো রকম জল দিয়ে নিয়ে মশলাটা এখন মিলিয়ে নিচ্ছি টক জলে, তাহলে আরও ভালো হবে খেতে। আমি প্রথমে এই মশলাটা দিতেই ভুলে গেছিলাম। যখন এই মশলাটা বাটছিলাম না, তখন খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছিল, মানে সেই দোকানে কি ফুচকা হয়, আজকে আমি ভালো ভালো ফুচকা বানিয়েছি দোকানের থেকেও বেশি। বিশেষ করে টক জলটা বেশি ভালো হয়েছিল। তারপরে এখন আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি ফুচকার মশলাটা বানাবো বলে। তো আমি আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর সিদ্ধ ছোলাও করেছিলাম। সবার প্রথম আলুগুলোকে এখন আমাকে হাতের সাহায্যে মেখে নিতে হচ্ছে, তারপরে বাকি সবগুলো দেবো এর মধ্যে। তো ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে বিরক্ত না লাগে, তার জন্য। তো এই যে সবার প্রথম দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলা, তারপরে দেব এখানে বিট নুন, সাদা নুন, পেঁয়াজ, ধনে পাতা, আর ওই যে মশলাটা যেটা আমি বানিয়েছিলাম। তারপরে একটুখানি টক জলও দিতে হবে। টক জল দেওয়ার আগে মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে মেখে নিচ্ছি এটা পুরো চটকে চটকে, যাতে কোনো রকম গোটা আলু মুখে যেন না লাগে, সেরকমভাবে পুরো ভালো করে মেখে নিচ্ছিলাম। তো মাখা হয়ে গেল, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। তারপরে মনে পড়ছি মা আমি তো কাঁচা লঙ্কাটাই দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা বাটা। তারপরে আবার ঢালতে হলো, ঢেলে পরে আবার মাখতে শুরু করলাম, মেখে নিচ্ছি জলদি জলদি করে। তারপরে হালকা হালকা করে একটু টক জলও মিলিয়ে নিচ্ছিলাম যাতে খেতে ভালো লাগে, মশলাটাও যেন টক টক লাগে। তো বেশ মশলা মাখা হয়ে গেল, একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। আর ডেচকির মধ্যে যেগুলো আছে সেগুলো আমি আমার মা বাবা ভাই তাদের জন্য আমি আলাদা করে রেখে দিচ্ছি, যাতে আমরা চ্যালেঞ্জ ভিডিও করি আমার মা বাবার জিভ থেকে জল না পড়ে। তার জন্য মা বাবাকে আলাদা করে রেখে দিলাম, মা বাবা যাতে খেয়ে নেয়। তো মা বাবাকে আগেই দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি ফুল রেডি ফুচকা চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য। আচ্ছা, ফুচকা চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা এখনো দেখোনি চ্যালেঞ্জ ভিডিওটা, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো। আর একটা কথা বলি, ফুচকাগুলো আমি যখন বানিয়েছিলাম তখন বেশ ভালো ফুচকাগুলো ফুলেছিল, কিন্তু পরে আবার লুচির মতো হয়ে গেছে। হয়তো কোনো কিছু জিনিস কম বেশি পড়ে গেছে, যেমন সুজি হয়তো বেশি পড়েছে বা ময়দা বেশি পড়েছে, কোনো কিছু তো ডিস্টার্ব হয়েছে, জানি না কি হয়েছে, বুঝতে পারছি না। তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিও। আর একটা কথা, ইউটিউবে দেখে বানিয়েছিলাম, তখন ভিডিওটাতে বলেছিল যে একটুখানি রোদে দিতে, আর আমি তো রোদে দিতে পারিনি ফুচকাগুলো, একদমই টাইম ছিল না। সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও বানাতে বসে পড়লাম। আর ফুচকা চ্যালেঞ্জ ভিডিওতে কে জিতেছে কে হেরেছে তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিয়ে যাও। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের নামগুলো লিখে যাও, নেক্সট ভিডিওতে নেব।